প্রশ্ন, নবী ও রাসূলের উসিলা দিয়ে দোয়া মোনাজাত করা যাবে কি? উত্তর, নিঃসন্দেহে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রশ্ন, কারো নাম রাব্বি রাখা যাবে কিনা এবং এই নামে ডাকনেওয়ালার কোনো গুনাহ হবে কিনা? উত্তর, জি না, এই নাম রাখা যাবে না। রাব্বি মানে আমার পালনকর্তা, পালনকর্তা একজন, আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মাখলুক রাব্বি হতে পারে না, রব হতে পারে না। প্রশ্ন, আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে আসরের জামাত শুরুর আগ পর্যন্ত কি ওমরি কাজা নামাজ আদায় করা যাবে? উত্তর, জি, আদায় করা যাবে। প্রশ্ন, জানাজার নামাজ নাকি মাইয়াতের জন্য দোয়া, নিয়ত সঠিক কোনটি? একটি মানুষের দুনিয়া থেকে শেষ বিদায় নিচ্ছে, কিন্তু এই নামাজ এত দ্রুত পড়া হয় মুসল্লিরা ঠিকমতো ওজিফা আদায় করতে পারে না। একটু বেশি সময় নিয়ে আসতে পড়লে কি কোনো সমস্যা আছে? সাধারণ মানুষের তো আলেমদের মতো পারে না, দয়া করে বুঝিয়ে বলবেন। উত্তর, মায়েতের জন্য তো দোয়া ঠিক আছে। দোয়া যদি আমি ঠিকভাবে মুখস্থ না পারি, আমাদের গ্রামে হয়তো কোথায় কোথায় পড়া, এই তো দেরি হবে। তা কোথা নেওয়ার জন্য এত দেরি করলে যার কোথাও লাগে না, হেরও তো কষ্ট হয়। কারণ সাধারণত নামাজের পরে জানাজা হয়, নামাজের আগে এসেছে, তার পেশা পায়খানার কারো প্রয়োজন পড়তে পারে। অনেকে বৃদ্ধ মানুষ আছে, বেশিক্ষণ সময় বসে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, কষ্ট হয়। দুই দিকে তো দেখা লাগবে। তাই যাতে আমি ঠিকভাবে সহিশুদ্ধ করতে পারি, ভালো করে মস্ত করে নিতে হবে, কোনো আলেমের কাছ থেকে শিখে নিতে হবে। প্রশ্ন, দুনিয়া ছাড়ো আখেরাত ধরো, আসল ব্যাখ্যা কি? অনেকে এমন বয়ান শুনে সমাজ সংসার সব ছেড়ে দিতে চায়, এমনকি স্ত্রীও তালাক দিতে চায়, আর আল্লাহর অলিদের রেফারেন্স দেয়। আল্লাহর অলি হওয়ার জন্য কি দুনিয়া কাজের মধ্যে কি কোনো আমল করার সুযোগ নেই? দয়া করে বুঝিয়ে বলবেন। উত্তর, দুনিয়া ছাড়ো আখরাত ধরো কথাটি গলত কথা, ভুল কথা। দুনিয়া ছাড়বেন না, দুনিয়াকে আখরাতের উসিলা বানাবে। দুনিয়াটা পুরো আখরাতও যদি আমি করতে পারি, ছাড়বো কেন? দুনিয়া ছাড়বো। বরং হাদিস শরীফে আছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদি সুফলা, দাতার হাত গ্রহিতার হাত থেকে অনেক উত্তম। তো দাতা দিবে কোত্থেকে না থাকে? তো নিজের কাছে যে থাকবে এটা এমনি আসবে না, পরিশ্রম করে কামাই করা লাগবে, কামাই করা লাগবে। তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মুসলিম জাহানের জমিনগুলো জরিপ করে গেছেন। এরপরে ঠিক করেছেন যে কি পরিমাণ জায়গা আবাদযোগ্য আর কি পরিমাণ জায়গা আবাদযোগ্য নয়। কেন? যাতে বেশির থেকে বেশি জায়গা আবাদ হয়, শস্য উৎপাদন হয়, মানুষের মধ্যে আর্থিক দুর্বলতা না থাকে, আর দুর্বলতা যাতে দূর হয়, এই জন্য করা গেছে। ওমর থেকে আমরা বড় দিনদার হয়ে গেছি? মোটেও নয়। তো তাই দুনিয়া কামানো না জায়েজ নয়, সঠিক পন্থায় হালাল পন্থায় কামাবো, সওয়াব হবে। হালাল রাস্তায় ব্যয় করবো, এটা সওয়াব হবে। তাই দুনিয়া ছাড়ো আখেরাত ধরো, এই কথাটি সঠিক নয়। প্রশ্ন, সুন্নত নামাজ বাসা থেকে পড়ে আসলে বা মসজিদে সুন্নত পর নামাজে জমা দেওয়ানোর পূর্বে সময় আছে, তো ওমরি কাজা পড়া যাবে? উত্তর, জি, পড়া যাবে। প্রশ্ন, তালাকপ্রাপ্ত নারী ইদ্যত পালনের পর নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। দুঃখজনক, ওই মহিলা দুইবার তালাকপ্রাপ্ত হয়। তৃতীয়বার বিবাহ করার ক্ষেত্রে শরীয়তের মাসালা কি? যেহেতু এই ধরনের বিষয় স্বাভাবিক না, তাই হুজুরের কাছে জানার নিয়তে জিজ্ঞাসা, তালাকপ্রাপ্ত মহিলা কতবার বিবাহ করতে পারবে? উত্তর, শতবার পারবে। যতবারে তালাক হয় ইদ্যতের পরে বসতে চাইলে আবারও বিয়ে বসতে পারবে, ইসলামী শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন, কারো কাছে কোরবানি দেওয়ার কিছু টাকা আছে, এখন সে কি তার সাথে কিছু টাকা ধার করে কোরবানি দিতে পারবে? উত্তর, জি, পারবে। প্রশ্ন, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে যে আত্মীয় বা প্রতিবেশীরা কোরবানি দিয়েছে তাদের কোরবানির গোশত না দিয়ে যারা কোরবানি দেয়নি তাদের সে গোশত দেওয়া যাবে কি না? উত্তর, জি, যাবে। প্রশ্ন, এই যে 3 ভাগ করে দেওয়ার পর এটা মুস্তাহাব, যদি এর উপর আমল না হয় কোনো গুনাহ হবে না। প্রশ্ন, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে কি সমান 3 ভাগ, যেমন নিজের আত্মীয় প্রতিবেশী ও মিসকিনদের অংশ সমান 3 ভাগ করে বন্টন করতে হবে, নাকি বন্টনের ক্ষেত্রে কম বেশি বা নিজের অংশ বেশি রাখা যাবে? উত্তর,
কম বেশি করা যাবে, নিজের জন্য বেশি রাখা যাবে, কোনো গুনাহ হবে না, বাধা নিষেধ নেই। প্রয়োজন বোধে পুরা গোশত নিজের জন্য রেখে দেওয়া যাবে, তাও কোনো গুনাহ হবে না। প্রশ্ন, অনেককে দেখা যায় কোরবানি দেওয়ার পর কোরবানির গোশত বন্টন করে না, বা সামান্য কিছু বন্টন করে বাকিটা ফ্রিজে রেখে দেয়। এভাবে সকলের হক নষ্ট করে গোশত ফ্রিজে রেখে দেওয়া কি জায়েজ? উত্তর, যে জায়েজ আছে, কারো হক নষ্ট করা হয়নি এর দ্বারা। প্রশ্ন, আমাদের মসজিদে গোশতের আদবের মধ্যে বিভিন্ন ফজিলত তুলে ধরেন, যেমন প্রতি কদম। গাশতের আদবের মধ্যে বিভিন্ন ফজিলত তুলে ধরেন, যেমন প্রতি কদমে 700 গুণা মাপ, 700 নেকি, 700 রহমত নাজিল হয়। বা এগুলো তার সম্প্রদায়ের ব্যাপারে দার ব্যবস্থায় দিয়ে দিবেন, লিখিত জবাব পাবেন। প্রশ্ন, আমার জামাই, মেয়ে, নাতি বিদেশে থাকে, তাদের জন্য দোয়া। আল্লাহ পাক সবাইকে সুশান্তিতে রাখুন। প্রশ্ন, মুহররমে রোজা রাখার দিন আমি ওযু করার সময় ইচ্ছাকৃত গড়গড়া করে কুলি করছিলাম, এতে করে আমার গলায় পানি চলে যায়, কিন্তু ফেটে যায়নি বলে আমার মনে হয়। এই অবস্থায় আমার রোজা হয়েছে কি না, না হলে কি করতে হবে? উত্তর, গলা গেলে তো ফেটেও যায়, এই জন্য আরেকটি রোজা কাজা করে নেবেন। কারণ নফল রোজা শুরু হয়ে গেলে এখন ওয়াজিব হয়ে যায়, এরপরে ভাঙে ফেললে কাজা করতে হয়। প্রশ্ন, ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলার ক্ষেত্রে যে 60 দিনের কাফারা কথা বলা হয়েছে, তা কি শুধু রমজানের রোজার ক্ষেত্রে? যে শুধু রমজানের রোজার ক্ষেত্রে, অন্য রোজার ক্ষেত্রে নয়। প্রশ্ন, পুরান ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে ফতোয়ায়ে জামেরা, বসুন্ধরা থেকে ফতোয়ায়ে ফকিহুল মিল্লত, মাহমুদপুর থেকে ফতোয়ায়ে রহমানিয়া, বাংলা ভাষায় জাতীয় ইসলামী প্রশ্ন উত্তর বই মিরপুর আকবর মাদ্রাসা থেকে বের করার জন্য প্রাণপ্রিয় মুফতি হুজুরের কাছে অনেক অনেক অনুরোধ রইল। কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে অনেক সহজে জানা যায়, অজানা বিষয় জানা যায়, নিজের প্রশ্নের উত্তর জানা যায়, ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ, ভালোই বলেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও চেষ্টা চলছে, কাজও শুরু হয়েছে। এ পর্যন্ত লক্ষাধিক ফতুয়া জমা আছে এখানে। এগুলো 4-5 জন বিজ্ঞ মুফতি বসে আবার দ্বিতীয়বার তাহকিক করে দেখে লিপিবদ্ধ করা হচ্ছে। এই পরিমাণ কাজ হয়ে গেছে, একটা খণ্ড ছাপা যাবে। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক যাতে বিশুদ্ধভাবে কাজটা করার তৌফিক দান করুন। প্রশ্ন, বাসার কাজের লোক যদি ইচ্ছাকৃতভাবে না আসে, যেটাকে ফাঁকি বলা হয়, বা অসুস্থ থাকে, তাহলে কি তাকে পুরা বেতন দিতে হবে? মানে, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, তরকারি কাটা, এই 3 কাজের জন্য মাসের প্রতিদিন আসবে বেতন 3000। এখন উপরে কোনো কারণে মাসের যে দিনগুলো আসে নাই, ওই দিনগুলোর টাকা কি বেতন থেকে কেটে রাখা যাবে, বা তার জন্য কি সে ফাঁকি দেওয়ার দিনগুলো টাকা নেওয়া বৈধ হবে? উত্তর, তাকে নিয়োগ দেওয়ার সময় যেই চুক্তিতে নিয়োগ দিয়েছেন সেই চুক্তি অনুযায়ী আমল করবেন। আর যদি কোনো চুক্তি ছাড়া রেখেছেন, তো 1-8 দিন এভাবে ছুটি কাটলে এটা সাধারণত বেতন কাটা হয় না। এই জন্য তো গরিব মানুষ, যেহেতু আপনার কাজ করে নিশ্চয় আপনার সামর্থ্যবান, আর ওই বেচারা কাজ করে কিংবা মহিলা কাজ করে, সে গরিব দরিদ্র। এই জন্য 2-4 দিনের বেতন দিয়ে দিলে আমি ফকির হব না, এতে করে দিয়ে দিলে দয়া হবে একজন গরিব মানুষের উপরে, দিয়ে দেওয়া, এটাই বাবা। আলহামদুলিল্লাহ, আমাদের বাসা যারা এরকম আসে, 15 দিনও যদি না আসে, বা আমরা বাসায় না থাকি, যেমন হজর সফর গেলে কখনো 1 মাসের সফরে থাকি, এদের কাজ নেই, পুরো বেতন তারপর আমরা দিয়ে দিই, একদিনে বেতনও কাটা হয় না। এটিকে আল্লাহ পাক ফকির বানিয়ে ফেলছে না, এতে ইনশাআল্লাহ আরও বরকত হবে। প্রশ্ন, বাসার কাজের লোকের সাথে এরকম চুক্তি কি জায়েজ? যেমন ঘর মোছা 1000, তরকারি কাটা 1000, কাপড় ধোয়া 1000, মোট 3000। এরপর বলা হলো যেদিন কাপড় ধোয়া বা ওই 3 কাজের কোনোটা থাকবে না, সেদিন বাসার রান্নাঘর পরিষ্কার করবে, বা বাসার জানালার গ্রিলগুলো পরিষ্কার করবে, বা মাছ কাটবে, মুরগি কেটে দিবে, ইত্যাদি। যেগুলো চুক্তি করলে ও যদি রাজি হয় তো বৈধ হবে, অবৈধতার কিছু নেই। প্রশ্ন, সরকারি আর্থিক জরিমানা পদ্ধতি কি ইসলামে বৈধ? উত্তর, কোনো কোনো ক্ষেত্রে বৈধ, কোনো কোনো ক্ষেত্রে বৈধ নয়।
আপনি কোন কোন ক্ষেত্রে কথা জানতে চাচ্ছেন পরিষ্কার করলে বলা যাবে। প্রশ্ন, দোকান ভাড়ার সময় যে সিকিউরিটি মানি নেওয়া হয়, এই সিকিউরিটি মানি কি ব্যবহার করা যাবে নাকি সেটা ব্যবহার করলে সুদ হবে? উত্তর, ব্যবহার করলে সুদ হবে না। প্রশ্ন, বিতের নামাজের প্রথম রাকাতে সূরা লাহাব, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা কাউসার পড়লে কি নামাজ মাকরু হবে? উত্তর, যে না, মাকরু হবে না। দুই রাকাতের মধ্যে সূরা সিরিয়াল ঠিক রাখতে হয়। প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ি তাহলে কি সাউসিদা দিতে হবে? উত্তর, যে না, দিতে হবে না। দ্বিতীয় 2 রাকাত সূরা ফাতিহা পড়া সুন্নত, এটা না পড়লে সাউসিদা আসবে না। প্রশ্ন, 4 রাকাত সুন্নতকে 2 রাকাত করে পড়া কি বৈধ? উত্তর, যে নামাজগুলো হাদিস দ্বারা এক সালামে 4 রাকাত পড়া প্রমাণিত, এক সালামে পড়া লাগবে, 2 রাকাত করে পড়লে এই 4 রাকাত সুন্নত আদায় হবে না। যেমন জোহর আগে 4 রাকাত সুন্নত, আমি 2 রাকাত করে পড়লাম, 4 রাকাত আদায় হবে না, আবার 4 রাকাত পড়তে হবে। প্রশ্ন, 2 মুসলিমের মাঝে বিবাদ হলে কেউ যদি কারোর সাথে কথাবার্তা বন্ধ করে দেয় তাহলে শরীয়তে এর হুকুম কি? উত্তর, যদি শুধু সালাম কালাম ঠিক রাখে তাহলে এটা কথাবার্তা বন্ধ করার হুকুমে আসবে না। আর সালামও দেয় না তো 3 দিনের বেশি এভাবে কথা বন্ধ রাখা জায়েজ নেই, গুনাহ হবে। প্রশ্ন, আখেরি বৈঠকে তাশাহুদ পড়ার আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়ে ফেলি, এখন কি আমার সাজদা দিতে হবে? উত্তর, জি না, দিতে হবে না। প্রশ্ন, হারাম টাকা দিয়ে বাসা বাড়ির বাথরুম বা গোসলখানা বানানো হলে সেই বাথরুম বা গোসলখানায় অজু গোসল করলে অজু গোসল সঠিক হবে কি? উত্তর, হারাম টাকা ব্যবহার করাও হারাম, ওইটা গুনাহ হবে, কিন্তু অজু গোসল করলে অজু গোসল হয়ে যাবে। প্রশ্ন, হারাম টাকা দিয়ে বাসার ফ্লোরে টাইলস লাগালে ওই ফ্লোরে জানামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে? উত্তর, নামাজ হবে, তবে হারাম টাইলসের উপরে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। প্রশ্ন, বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য দোয়া চাই, চেষ্টাও করা লাগবে। প্রশ্ন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সবাইকে সালাম দিতে পারবো? উত্তর, যে যদি দেখেন যে মুসলমান তো সবাইকে সালাম দেওয়ারই নিয়ম। মাথায় নেই টুপি, মুখে নেই দাড়ি, পোশাক আশাকে মুসলমান কিনে বোঝা যায় না, তো তাহলে এখন সালাম দেওয়া আবশ্যক নয়। আর যদি দাড়ি মুন্ডানো অবস্থায় থাকে, এটা শরীয়তের দৃষ্টিতে এদেরকে ফাসেক বলা হয়, তখন সালাম না দেওয়ারই হুকুম। এমন কাজ মুসলমান করা উচিত নয় যে কাজ করলে আমি সালামের যোগ্যতা হারিয়ে ফেলি, এত বড় একটি দোয়া এটা আমি পেলাম না, এমন কাজ করা উচিত না। প্রশ্ন, আমার ভাইয়ের কাছে শুধু 80,000 টাকা ছিল, তিনি কোরবানি দিয়েছেন 25,000 টাকা খরচ করে, কিন্তু এখন ঋণ করে চলতে হচ্ছে, তা জানতে চাচ্ছি কোরবানির ক্ষেত্রে স্বর্ণের নেশাব ধরা আর জাকাতের ক্ষেত্রে রূপার নেশাব ধরা ঠিক হবে কি? উত্তর, এখনও স্বর্ণের নেশাব না ধরা চাই, রূপার নেশাবই ধরা চাই। প্রশ্ন, এখানকার অনেক ফাজেল বিভিন্ন সময় এখানে আসে ওস্তাদের সাথে সাক্ষাৎ কিংবা অন্য কোনো কারণে, তখন ওস্তাদ বা ছাত্র ভাই বোর্ডিংয়ের খানা খাওয়ায় এবং সাধ্যমতে দোকান থেকেও আনায়, তাই জানার বিষয় হলো বোর্ডিং থেকে আনা খাবার খাওয়ার কি হুকুম হবে? উল্লেখ্য যে কিছু ভাইয়ের একতলাফের কারণে বিষয়টি আপনার কাছে পেশ করা হলো, দয়া করে আমাদেরকে সঠিক সমাধান দিবেন, যেহেতু প্রতিষ্ঠানের ব্যাপার দাওয়াল ইফতাই দিবেন। প্রশ্ন, আমার এক বন্ধু আমাকে বলেছে সিগারেট এবং হুক্কার মাঝে পার্থক্য কি, উভয়টার বিধান কি? সিগারেটের মধ্যে কোনো পানি থাকে না, হুক্কার মধ্যে পানি থাকে। নারিকেলের মালার ভিতরে পানি দেয়, এর উপরে থাকে একটা পাইপ, এর উপর থাকে চুঙ্গি, চুঙ্গির মধ্যে তামাক দিয়ে এটাকে বলে চিলুম, তার উপরে আগুন দেয়। নারিকেলের মালার মধ্যে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র মুখ লাগাইয়া টান দিলে ওই চিলুম থেকে আগুন আনের ধোঁয়া ওই পাইপের ভিতর দিয়ে মালার ভিতরে হইয়া ছিদ্র দিয়ে মুখে যায়, এটা আবার গিলে নাক মুখ দিয়ে বের করে টান দিলে গড় 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 করে, এটাকে বলে হুক্কা। আর সিগারেটটা হলো আপনারা দেখছেন চিকন করে বোল একটা দিন মুখে দিয়ে টান দিয়ে হলো সিগারেট। এই হলো পার্থক্য, জিজ্ঞেস করা লাগে পার্থক্য কি? প্রশ্ন, মসজিদে মাজবুক হয়ে নামাজ পড়া উত্তম নাকি রুমে জামাতের তাকবীরে উলার সাথে নামাজ পড়া উত্তম? মসজিদে মাজবুক হইলেও মসজিদে এসে নামাজ পড়া উত্তম। প্রশ্ন,
কোরবানি দেওয়ার জন্য কিছু টাকা আছে, আর কিছু টাকা কারো থেকে ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? উত্তর, দিয়ে দেওয়া যাবে। প্রশ্ন, কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আত্মীয় স্বজনের প্রতিবেশীর জন্য যারা কোরবানি দিয়েছে, এটাতে একবার হয়ে গেছে, এগুলো জবাব। প্রশ্ন, অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করবেন তখন কোনো মুসলমান জাহান্নামে থাকবে না, কথাটির সত্যতা কতটুকু? সত্য হলে এই হাদিসের কি জবাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবেন, উভয়টাই ঠিক। প্রশ্ন, ইউটিউব ও ফেসবুক থেকে টাকা ইনকাম হালাল নাকি হারাম? যদি হারাম হয় তাহলে তার দলিল প্রমাণ কি? সব টাকা একরকমে ইনকাম করা হয় না, কী রকমের করতে চান বিস্তারিত লিখে আমাদের দাওয়াতে দিয়ে দিবেন। প্রশ্ন, জানাজার নামাজের পর লাশ দেখানো যাবে কি না? উত্তর, দেখাইতে গেলে যদি বেশি দেরি হয়, কবর দিতে দেরি করার মাকরুহ, তাই মাকরুহ হবে। আর যদি একাধজনে দেখতে চায় দেরি হবে না, তো তাহলে দেখানো যাবে। প্রশ্ন, বর্তমান আকবর মসজিদ যেখানে নামাজ পড়া হয় এটা তো মূল মসজিদ নয়, এখানে দ্বিতীয় জামাত করা যাবে কি না? উত্তর, করা যাবে। প্রশ্ন, আপনার দৃষ্টিকোণ থেকে দাওয়াত তাবলীগের মেহনত সাধারণ মানুষের জন্য কী রকম ফায়দা পৌঁছায় যদি তুলে ধরতেন? অনেক ফায়দা পৌঁছায়, যেটা সবাই সামনে। একজন চুরি করতো, ডাকাতি করতো, ধোঁকা দিত, দিন শরীয়ত মানত না, তাবলীগের উসিলা এগুলো সব বাদ দিয়ে দিন শরীয়ত মানে। বোধ ফায়দার দ্বারা আমরা সহযোগিতা করি, নিজেরাও সুযোগ পেলে যাওয়ার চেষ্টা করি, ছাত্রদেরকেও পাঠাই এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করে যাওয়ার জন্য অনেক বড় ভালো কাজ। প্রশ্ন, আমাদের ছাত্র চিল্লার জামাতে শেখানো হয়েছে দায়েমি ফরজ 3টি, দায়েমি সুন্নত 10টি, কোরআন এবং হাদিস আলোকের সত্যতা কতটুকু? দায়েমি সুন্নত ফরজ অনেক আছে, এই 3 আর 10-এর মধ্যে সীমিত নয়। প্রশ্ন, আমি এক মেয়েকে গোপনে বিবাহ করি, এখন পারিবারিকভাবে সুন্নত তরিকা তাকে নতুন করে বিবাহ করতে চাচ্ছি। হুজুরের কাছে জানার বিষয় হলো, এই মেয়েকে 2বার বিবাহ করার ক্ষেত্রে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা আছে? প্রশ্ন, একজনকে একবারে বিবাহ হয়, তালাক দেওয়ার পর ইদ্যত পালন করে ফেললে এরপরে আবার বিবাহ করতে পারবেন, এটা হলো 2বার বিবাহ। এক বিবাহর বন্ধনে থাকা অবস্থা আবার বিবাহ করলে এটা বেহুদা কাজ হবে, এটা বিবাহ হবে না, বিবাহ তো প্রথমবারে হয়ে গেছে। প্রশ্ন, আমাদের 11 জনের একটি সমিতিতে আমরা প্রত্যেকে 5,000 করে প্রতি মাসে জমা দিই। 1 বছর শেষে এক একজনের 60,000 টাকা জমা হয়। প্রতি মাসে যেহেতু জমা হচ্ছে, এক্ষেত্রে জাকাত দেওয়ার বিধান কি? যখন আপনার টাকা জমা হবে জাকাতের নেশার পরিমাণ, তো তখন গিয়ে আপনাকে জাকাত দিতে হবে। এখানে আবার একটা বিষয় বোঝার আছে যে প্রতি মাসে 5,000 টাকা করে জমা দিয়া প্রতি মাসে লটারির মাধ্যমে একজনে একবার নিয়ে নেয়, এর পরের মাসে এই নিবে না, যার নাম উঠবে এই নিবে। তো যে এখন নিয়ে নিলে টাকার মালিক হয়ে গেছে, এখন কিন্তু জাকাতে নেশা বলে জাকাত দিতে হবে। প্রশ্ন, একজনের 50,000 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল, টাকাটা কবে পাওয়া যাবে বা পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। 4-5 বছর পর ওই টাকা পাওয়া যায়। আমি জাকাত দেওয়ার সময় টাকার জাকাত দেইনি, এ ধরনের টাকার জাকাত দেওয়ার নিয়ম কি? উত্তর, যে পিছনের বছরগুলো হিসাব করে প্রতি বছরে জাকাত দিয়ে দিবেন। প্রশ্ন, মজলিসে বক্তা দুরূদ পড়লে তার শুনলে দুরূদের ফজিলত পাওয়া যাবে কি না? শুনলে পড়ার ফজিলত পাওয়া যাবে না, শোনার ফজিলত ভিন্ন, পড়ার ফজিলত ভিন্ন।